আমরা আজকে পড়ব ফ্লুইড অ্যান্ড ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স ডেভেলপড বাই রেমন্ড বি ক্যাটেল। এটা একটা ইন্টেলিজেন্সের থিওরি। ক্যাটেল ইন্টেলিজেন্সকে দুটো ভাগে ভাগ করেছিলেন, ফ্লুইড ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। ফ্লুইড ইন্টেলিজেন্স বলতে কী বোঝায়? এবিলিটি টু সলভ নোভেল প্রবলেমস, মানে নতুন কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা। রিজন অ্যাবস্ট্র্যাক্টলি, অ্যাবস্ট্র্যাক্ট যুক্তি দেওয়া। অ্যাবস্ট্র্যাক্ট মানে কি? ধারণাগত কনসেপ্ট, মানে যেগুলোকে শুধু কল্পনা করা যায়, সরাসরি দেখা যায় না বা ছোঁয়া যায় না। প্রেম একটা অ্যাবস্ট্র্যাক্ট ধারণা, যেটাকে ছোঁয়া যায় না বা ডিরেক্টলি দেখা যায় না। মানে প্রেমিকাকে ছোঁয়া যায়, প্রেমিককেও ছোঁয়া যায়, বাট প্রেমকে ছোঁয়া যায় না। বাট এটা নিয়ে চিন্তা বা কল্পনা করা যায়, তাই এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট ধারণা। And adapt to new situations without relying on prior knowledge and or experience, মানে পুরনো জ্ঞান আর এক্সপিরিয়েন্স ছাড়াই নতুন কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই ক্ষমতাগুলোকে বলা হচ্ছে কি ফ্লুইড ইন্টেলিজেন্স। ইনভলভস প্রসেস লাইক প্যাটার্ন রেকগনিশন, মানে প্যাটার্ন বা ধরনকে বুঝতে পারা। যদি একটা এক্সাম্পল হয় 2, 4, 6, 8, তারপরে জিজ্ঞাসার জন্য। এবার জিজ্ঞাসা করলো যে 8-এর পরের সংখ্যাটা কি হবে সেটাকে বার করো। এবার আমি কি করব? আমি এবার প্যাটার্ন রেকগনাইজ করব। কিভাবে সংখ্যাগুলো, আমি ফার্স্টে দেখবো যে কিভাবে সংখ্যাগুলো অ্যারেঞ্জ আছে। তাহলে দেখবো যে 2 + 2 হলে 4, 4 + 2 হলে 6, 6 + 2 হলে 8, তার মানে +2 করে বাড়তে থাকছে। তাহলে আমি কি করব? 8 + 2 মানে 10, মানে আমি বুঝলাম পরের সংখ্যাটা 10 হবে। এই প্যাটার্ন রেকগনাইজ করলাম। তার মানে ক্যাটেল বলেছিলেন যে এই কাজটা হলো ফ্লুইড ইন্টেলিজেন্সের। ফ্লুইড ইন্টেলিজেন্স থাকলে একজন মানুষ এই প্যাটার্ন রেকগনিশনটা করতে পারবে। তারপরে কি আছে? লজিক্যাল রিজনিং, মানে যুক্তি তর্ক দিয়ে কারণ বিচার করা। প্রবলেম সলভিং, মানে সমস্যার সমাধান করা। তারপর 2 নম্বর আছে ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স বলতে বোঝায় এমন বুদ্ধিমত্তা যেটা সংগ্রহ করা হয়েছে, অ্যাকিউমুলেটেড নলেজ, স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে সংগৃহীত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা। থ্রু এডুকেশন অ্যান্ড লাইফ, মানে শিক্ষা ও জীবন থেকে সংগৃহীত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, মানে এমন ক্ষমতা যেটা একটা মানুষকে শিখতে হয়েছে। যেমন কি ভোকাবুলারি, মানে কথা বলার ক্ষমতা বা কথা বলার দক্ষতা। একজন ব্যক্তি যদি জঙ্গলে থাকে তাহলে সে বাংলা শিখতে পারবে না, মানে অ্যাকচুয়ালি কথা বলাই শিখতে পারবে না যদি সে জঙ্গলে বড় হয়। ব্যক্তি কথা বলা শেখে তার এনভায়রনমেন্ট থেকে, তাই এটা কি? তাই এটা হলো ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। মানে এনভায়রনমেন্টে অলরেডি নলেজ এক্সিস্ট করছে, একজন ব্যক্তি সেই নলেজটাকে গ্রহণ করছে, এটা হলো ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। নলেজ বা স্কিলস যাই হোক না কেন, সেগুলোর এক্সিস্টেন্স অলরেডি আছে এনভায়রনমেন্টে, বা অন্য লোকে সেগুলোকে জানে। এবার একজন ব্যক্তি সেই লোকের থেকে বা এনভায়রনমেন্টের থেকে সেই নলেজ বা স্কিলসগুলোকে গ্রহণ করবে, সেটাই হলো ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। আর যখন ব্যক্তি নলেজ গেইন করছে বা স্কিল ডেভেলপ করছে এনভায়রনমেন্টের সাথে ট্যাকেল করে, মানে এনভায়রনমেন্টকে ট্যাকেল করে, বা প্রবলেমকে সলভ করার সময় প্রবলেমকে সলভ করতে গিয়ে সেগুলোকে শিখছে, সেটা হলো ফ্লুইড ইন্টেলিজেন্স। এটাই হলো মেন ধারণা। আমরা এবিলিটিসগুলো পড়ছিলাম। 1 নম্বর আছে ভোকাবুলারি, যেটা এখানে পড়লাম। তারপর জেনারেল নলেজ, অবশ্যই জেনারেল নলেজ যেগুলো অলরেডি এনভায়রনমেন্টে আছে, কে কোথাকার প্রধানমন্ত্রী, কিভাবে আচরণ করতে হয়, কোন জিনিস আমাদের জাতীয় পাখি, এগুলো এনভায়রনমেন্টে অলরেডি এক্সিস্ট করছে। সেই নলেজগুলোকে আমি ভিতরে ঢোকাচ্ছি, মানে আমি নিজের মধ্যে নিচ্ছি। আর অ্যাপ্লিকেশন অফ লার্নড কনসেপ্ট, মানে যেগুলো শিখছে সেগুলোকে ব্যবহার করা। এগুলো হয়ে গেল এবিলিটিস। এবার আমরা এই ছবিটাকে দিয়ে একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করব, সেটা হলো ফ্লুইড ইন্টেলিজেন্স আর ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স কিভাবে এজের সাথে সাথে বাড়ে বা কমে। ফ্লুইড আর ক্রিস্টালাইজড দুটো ইন্টেলিজেন্সই ইয়াং অ্যাডাল্টহুড পর্যন্ত, মানে ছোটবেলা থেকে ইয়াং অ্যাডাল্টহুড পর্যন্ত সমানভাবে বাড়তে থাকে।
ইয়াং অ্যাডাল্টহুডে ফ্লুইড ইন্টেলিজেন্স তার পিক অবস্থায় থাকে, মানে সব থেকে বেশি মাত্রায় থাকে। কিন্তু ইয়াং অ্যাডাল্টহুডের পরে, মানে ইয়াং অ্যাডাল্টহুড কত এজ? অ্যাপ্রক্সিমেটলি 21 to 45 ইয়ার্স। এই এজ পর্যন্ত ফ্লুইড ইন্টেলিজেন্স বাড়তে থাকছে, কিন্তু তারপরে গিয়ে ধীরে ধীরে কমতে থাকছে। কিন্তু ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স জন্ম থেকে শুরু করে ইয়াং অ্যাডাল্টহুড পর্যন্ত বাড়ছে, কিন্তু তারপরে কমছে না, ধীরে ধীরে আরও বাড়তে থাকছে বা সমানভাবে চলতে থাকছে।